হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব বেবিদের জন্য সুন্দর একটি জামার ডিজাইন। এখানে টুকরা কাপড় দিয়ে আমি জামাটি তৈরি করব। এই যে দেখো, এখানে আমার আধা গজের থেকে একটু বেশি কাপড় আছে। এখানে আমি লম্বার মাপটি 15 ইঞ্চি নিয়ে নিলাম, চওড়া আছে আমার এখানে 11 ইঞ্চি। আমি কাপড়টি এভাবে দুপাটে বা 4 পাট করে নিলাম। এই যে দেখো, এখানে 4 পাট করে নিলাম আমি কাপড়টি। এখন আমি মাপটি নিয়ে নেব। প্রথমে আমার কাঁধের মাপটি নিতে হবে। এখানে শোল্ডারের মাপটি আমি 4.5 ইঞ্চি নিব। শোল্ডারের মাপটি আমি 4.5 ইঞ্চি নিয়ে নিলাম। গলার মাপটি আমি 2 ইঞ্চি নিয়ে নিব। আরমোলের মাপটি এখানে 4.5 ইঞ্চি নিলাম। আরমোলের শেপটি আমি কেটে নিলাম। এখানে বডির জন্য আমি এখানে 5 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। নিচেও আমি 5 ইঞ্চি নিয়ে নিব 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। গলার জন্য এখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। সুন্দর করে গোল গলার শেপটি আমি কেটে নিলাম। এই যে দেখো, এখন আমি কাটিং করে নিব। সুন্দর করে আমি কেটে নিলাম। এই যে দেখো, জামাটি আমার কাটিং করা শেষ। এখন এখানে আমি একটি হাতা এখানে কেটে নিব। এই যে দেখো, উপরে আরমোলের সাইডে আমি কাটিং করে নিব। এই যে আমি দাগ দিয়ে নিলাম, ঠিক দাগ বরাবর আমি কেটে নিব। এখানে এই যে দাগ বরাবর আমি কাটিং করে নিলাম। এখানে কাপড়টুকু দিয়ে আমি এখানের বেলটি তৈরি করে নিব। এই যে দেখো, এখানে আমি চিকন করে একটি বেল তৈরি করে এভাবে এখানে লাগিয়ে দিব। এখানে আমি কালো কাপড় দিয়ে কুচির জন্য আমি কালো কাপড় লাগিয়ে নিব। এই যে দেখো, এখানে আমি কালো কাপড় নিয়ে নিলাম। কাপড়টি আমি 3 ইঞ্চি চওড়া নিয়ে নিলাম। এই কাপড় দিয়ে আমি কুচি দিয়ে নিব নিচের জন্য। উপরের গলার কুচির জন্য এখানে কাপড়টি আমি 2 ইঞ্চি চওড়া নিব। এই যে দেখো, গলার জন্য এবং নিচে দুইটি কাপড় আমি কেটে নিলাম। সবগুলো আমার কাটিং করা শেষ। এখন তোমাদেরকে সুইং করে দেখিয়ে দিব। এই যে চলো, এখন আমি সুইং করে নিব। প্রথমে আমি বেলের অংশটি সুইং করে নিব। বেলটি আমি সুইং করে নিলাম উল্টো সাইডে। এখন আমি উল্টিয়ে নিব। এই যে দেখো, বেলটি আমি উল্টিয়ে নিলাম। উপরে শোল্ডারের অংশটি আমি এভাবে সুইং করে নিব। শোল্ডারের অংশটি আমি সুইং করে নিলাম। এখানে আরমোলের জন্য আমি পাইপিং কেটে নিয়েছিলাম। এখন আমি এখানে পাইপিংগুলো লাগিয়ে দিব। প্রথমে উল্টো সাইডে পাইপিংগুলো আমি এভাবে সুইং করে লাগিয়ে নিব। এখন আমি বাও করে এভাবে উপরে আরেকটি স্টিচ বসিয়ে দিব ভাঙা দিয়ে। এই যে দেখো, ভাঙা দিয়ে আমি উপরে আরেকটি সেলাই বসিয়ে দিলাম। এখন আমি গলার কাপড়টি কুচি দিয়ে লাগিয়ে নিব, তাই কাপড়টি এখানে আমি জোড়া দিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে ভাঙা দিয়ে সেলাই করে নিব চিকন করে। নিচের অংশটি আমি চিকন করে ভাঙা দিয়ে এখানে সেলাই করে নিব। এই যে সুইং করে নিলাম। এখন আমি এভাবে কুচি দিয়ে কুচিগুলো বসিয়ে সেলাই করে নিব। এই যে দেখো, সেলাই করে নিলাম কুচিগুলো দিয়ে। এখন এটি গলার সাথে সুন্দর করে জয়েন দিয়ে নিব।
সুন্দর করে বসিয়ে আমি গলার সাথে লাগিয়ে নেব কুচিগুলো। সামনের পাটে আমি কুচিগুলো লাগিয়ে নিব। এই যে দেখো কুচিগুলো আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এখন গলার পাইপিংটি আমি লাগিয়ে নিব। এখানে উল্টো সাইড থেকে আমি পাইপিংটি সুইং করে নিব। এই যে উল্টো সাইডে আমি পাইপিংগুলো সুইং করে নিলাম। এখন বাও করে উপর থেকে আরেকটি সেলাই বসিয়ে দিলাম। এই যে দেখো এখন আমি বেল্টের অংশটি জয়েন দিয়ে নিব। এভাবে মাপ মতো রেখে আমি নিচে ব্যাক স্টিচ দিয়ে নিলাম। দোনো সাইডে ঠিকই সেলাই করে আমি লাগিয়ে নেব বেল্টটি। এই যে দেখো বন্ধুরা বেল্টটি আমি সুন্দরভাবে জয়েন করে নিলাম। এখন সাইডে আমি সুইং করে নিব। সুইং করে জামাটি আমি গোল করে নিব। দেখো পাশের সেলাইগুলো আমি দিয়ে নিলাম দোনো সাইডে। দোনো পাশে সেলাইগুলো আমি সুন্দর করে দিয়ে নিলাম। এখন কুচির কাপড়টি লাগিয়ে নিতে হবে। এই যে দেখো জামাটি আমি উল্টিয়ে নিলাম। এখন নিচে কুচির অংশটি আমি লাগিয়ে নিব। এখানে জয়েন দিয়ে নিলাম। নিচে আমি ভাঙা দিয়ে সেম একইভাবে সুইং করে নিব। এই যে দেখো এভাবে চিকন করে সুইং করে নিলাম। এখন আমি সেলাইয়ের সঙ্গে একেবারে কুচি দিয়ে নিব। বডির সাথে লাগিয়ে নেব। কুচিগুলো দিয়ে নিব সুন্দর করে সমান করে। এই যে দেখো আমি কুচিগুলো সবগুলো কুচি আমি ঘুরিয়ে দিয়ে নিলাম। এখন উপরে একটি স্টিচ বসিয়ে দিব। ভাঙাটি আমি উপরের দিকে রেখে উপরে আরেকটি স্টিচ বসিয়ে দিব যাতে কুচিগুলো সমান থাকে। এই যে দেখো সুন্দর করে ঘুরিয়ে আমি এখানে স্টিচটি করে নিলাম। এই যে দেখো বন্ধুরা জামাটি আমার বানানো শেষ। এই যে দেখো কত সুন্দর হয়েছে জামাটি। তোমরাও চাইলে বানিয়ে নিতে পারো।